অ্যাকচুয়ালি কি হয় আমাদের সেন্সর বোর্ডে আমাদের যেটা সার্টিফিকেট হয় আমাদের রাজবংশী সিনেমা বলেই হয়। আমাদের যেটা হয় সেটা দুটো ফরম্যাট হয় ওখানে, যেটা ছিল আগে একটা সেলুলয়েডে, একটা হচ্ছে ভিডিও ফরম্যাট। সাকসেস হয়েছে আর কি আমাদের ভাষায়, রাজবংশী ভাষার নাম করে সেই সেন্সর বোর্ডে ফিল্মগুলো সার্টিফাই করা হয়েছে। এটা খুব ভালো বিষয়। প্রথমে তো আমরা শিলিগুড়ির যারা লোকাল ডিস্ট্রিবিউটার তাদের সঙ্গে যোগাযোগ করি। প্রথমে আমরা এখানে বাগডোগরা সিনেমা হলে চালিয়েছিলাম, শিলিগুড়ির বিশাল সিনেমা হলে চালিয়েছিলাম, তারপরে বাতাসি যেটা খড়িবাড়ি ব্লকে আছে, 3টে সিনেমা হলে প্রথম শুরু করি এবং ব্যাপক সারা পরে ব্যাপক জনপ্রিয়তা হয়। বাগডোগরা এবং বাতাসি সিনেমা হলে মানুষ টিকিটের জন্য দাঁড়িয়ে থেকে লাস্টে হুড়োহুড়ি করে দরজা ভেঙে দেয়, পুলিশ দিয়ে তখন কন্ট্রোল করতে হয় সবকিছু। তো এইসব দেখে অন্যান্য সিনেমা হল থেকেও খুব তারা আগ্রহী আমাদের সিনেমা চালানোর জন্য। তারা বিভিন্ন শিলিগুড়ি যারা ডিস্ট্রিবিউটার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে, তারা সেই ডিস্ট্রিবিউটাররা আবার আমাদের সঙ্গে যোগাযোগ করে। তো এইভাবে আমরা আমাদের সিনেমাটাকে সারা উত্তরবঙ্গ আমাদের চলেছিল এই সময়। একসঙ্গে 21টা হলে চলেছিল, পাশাপাশি বিহারও চলেছিল অনেকগুলো হলে, পরবর্তীতে নেপালেও চলেছিল। আর বাংলাদেশে তো আমরা অফিসিয়ালি চালাতে পারিনি, ওখানে একটা পাইরেটেড কপি চলে গেছে অলরেডি। পরবর্তীতে কি হয়, এখন বর্তমানে আমাদের যে সিনেমা হলগুলো তো গ্রামের দিকে যে সিনেমা হল সেগুলো এখন নেই, ভেঙে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন শহরে মাল্টিপ্লেক্স চলছে। তো শহরে আমাদের রাজবংশী লোক বা রাজবংশী দর্শক খুব কম। সেই জায়গায় শুধু শহরের উপর ডিপেন্ড করে সিনেমাটা চালালে তো প্রডিউসারের পয়সা উঠবে না। বর্তমানে যারা চেষ্টা করছে রাজবংশী ভাষায় সিনেমা করার, তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। যে কমার্শিয়াল দিকটা পয়সাটা যে খরচা হবে, সেই পয়সাটা যদি অ্যাটলিস্ট উঠে আসে তাহলে প্রডিউসাররা আবার নতুন নতুন সিনেমা তৈরি করতে পারে। আমাদের গভর্নমেন্ট তো কোনো রকম হেল্প করেনি ওই সময়, বা এখনো অবধি গভর্নমেন্ট কোনো রকম হেল্প করছে না। আমরা অলরেডি আমাদের যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো হচ্ছে, রাজবংশী ভাষায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তো আমরা বিভিন্ন জায়গায় চিঠি করেছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি করেছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনিও আমাদের একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ফিল্ম ফেস্টিভ্যালের সাফল্য কামনা করে। কিন্তু সেদিক দিয়ে সেটুকুই আছে, আর এর থেকে বেশি কিছু আমরা সহযোগিতা কারো কাছে পাইনি এখনো। সেন্ট্রাল গভর্নমেন্ট না রাজ্য সরকার কারো কাছে আমরা পাইনি। যদি এখানে একটা গভর্নমেন্টের থেকে যদি কোনো স্বশাসিত সংস্থা যদি তৈরি হয় আগামী দিনে উত্তরবঙ্গে, যারা এইসব রাজবংশী বা কামতাপুরী ভাষা যেটাই বলি না কেন, এইসব ভাষাকে একটু সহযোগিতা করবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আগামী দিনে এই ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে বলে মনে হয়। না হলে খুব কঠিন একটা লড়াই। কারণ হচ্ছে এখান থেকে ফিল্ম ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা যেহেতু করা যায় না, সেখানে কলকাতার উপরে বেস করতে হয়। তো এখানে খুব একটা কঠিন ব্যাপার আছে।